দিনের শুরুটা শুরু করলাম সিম্পল একটা ব্রেকফাস্ট দিয়ে, আলু ভাজি, ডিম পোচ আর রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালটা শুরু করলাম এরকম সিম্পল ব্রেকফাস্ট করছি আর কি। তো রুটি খাচ্ছিলাম। রুটি খেতে খুব একটা আসলে আমার ভালো লাগে না। আমি ভীষণই পরোটা লাভার। আমার পরোটা খুবই 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 পছন্দ। বাট কিছু করার নেই, আমি পরোটা ভাজলে কেন যেন আমার নিজের খুব একটা ভালো লাগে না। কেননা আমি রুটির যে ডোটা থাকে ওটা দিয়েই পরোটা ভাজার চেষ্টা করি। বাট পরোটাটা তো নর্মালি ডিফারেন্ট হয়ে থাকে, তাই না? সো যাই হোক না কেন, যেটা আছে সেটাই খেতে হবে। ডিম পোচ দিয়ে আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছি এবং আজকেও অ্যাজ ইউজুয়াল গ্রিন রেডি করছি, এটা খাবো। ওয়েট করছিলাম আসলে একটু লেট করে শুরু করি, মানে কিছুটা গরম কমে গেলে তারপর একটু খাই যেন ঢকঢক করে খেয়ে ফেলতে পারি। যাই হোক, আজকে ওয়েদারটা খুবই ক্লাউডি ক্লাউডি। শীত মনে হয় নেমেই আসছে, মনে হচ্ছে অতি শীঘ্রই শীত নামবে। সো এই জন্যই এরকম ক্লাউডি একটা পরিবেশ। যাই হোক, দুপুরে রান্না বান্না শুরু করে ফেলেছি। আজকে এই শাকটা রান্না করা হচ্ছে, এটা সরিষা শাক ছিল। সো সরিষা শাকটা ভাজি করার সময় এমন সুন্দর একটা সরিষার তেলের স্মেল আসছিল, কি যে ভালো লাগছিল, মানে খুবই মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। যাই হোক, রান্না করার পর অতটা ছিল না, বাট যখন রান্না করছিলাম তখন অনেক সুন্দর সরিষার গন্ধ বের হচ্ছিল। তারপর এটাকে প্রথমে সিদ্ধ করে তারপর আমি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তারপর শাকটা দিয়ে বাগার দিব। এটা যদি কখনো চিংড়ি মাছ ছাড়া রান্না করা হয় সেক্ষেত্রে আমরা এভাবে সিদ্ধ করে তারপর বাগার দিয়ে রান্নাটা করে ফেলি। এতে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতে আসলেই খুবই ভালো লাগে। এবং কে কে আছেন আমার মতো শাকের মধ্যে শুকনো মরিচ দিয়ে রান্না করতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আলু ভাজি করছিলাম ফুলকপি দিয়ে। এটা প্রতিদিন আমার একটা আলু ভাজি আইটেম থাকে। এটা আমার হাজব্যান্ডকে রুটি দেওয়ার জন্য আলু ভাজি টাইপের কিছু একটা থাকে, ওরা আলু ভাজি অনেক প্রিয়। সো নর্মালি ম্যাক্সিমাম ডে আলু ভাজি করি, বাট এই শীতে চেষ্টা করছি মাঝে মধ্যে একটু পেঁয়াজের কুলি দেওয়ার জন্য, ফুলকপি দেওয়ার জন্য, একটু ডিফারেন্ট টেস্ট আনার জন্য। তারপর আজকে দেশি কই মাছ ভুনা করব, এই জন্য সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, হালকা ভাজছিলাম, যেহেতু মাছগুলো খুবই ফ্রেশ ছিল, আজকেই এনেছে, এবং তাই ভাবলাম যে বেশি মুচমুচা করে না ভেজে একটু হালকা ভেজে তারপর ভুনা করব। আমি নর্মালি সমুদ্রের মাছ ছাড়া যে কোনো দেশি মাছের ক্ষেত্রে আমি শুধু পেঁয়াজ কুচি দেই, তারপর পেঁয়াজের একটু ব্লেন্ড করা ওটা দিই, তারপর হলুদ, মরিচ, লবণ টবণ দিয়ে এটা দিয়ে ভুনা করে ফেলি। আমি এক্সট্রা আদা রসুন দেই না। আমার মনে হয় যে যে কোনো মাছের স্বাদ এক্সট্রা আদা রসুন দিলে নষ্ট হয়ে যায়। সো আমি এভাবেই চেষ্টা করি রান্না করার, এবং মোটামুটি সবাই অনেক পছন্দ করে এভাবে। প্রথম প্রথম খুব প্রবলেম হতো শ্বশুরবাড়িতে এসে, কারণ এখানে প্রচুর আদা রসুনের পেস্টটা খাওয়া হতো। বাট আমি আস্তে আস্তে সেটা আমার রান্নার ক্ষেত্রে একটু ডিফারেন্স নিয়ে এসেছি। সো এই জন্য এখন আমি ওটা স্কিপ করে ফেলেছি। সো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।